আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে কোনো ভিডিও নেই, তো আমি আসলে ভিডিও দেওয়ার পরিস্থিতিতেও ছিলাম না, তাই ভিডিও কোনো দেইনি। আমি ইউটিউবে কিছু ভিডিও দিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট, তো প্রেগনেন্ট হওয়ার পর আসলে কিন্তু বেবি হওয়ার পর সব কিছু সুন্দর ছিল না, তাই আসলে খুবই ডিপ্রেসড ছিলাম, খুবই খারাপ অবস্থার মধ্যে ছিলাম। বাসায় নতুন একটা বেবি আসলে সবাই খুবই আনন্দিত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই আনন্দের এই মুহূর্তটা হয়তো সবার জন্য হয়ে ওঠে না। তো সেটাই আমার সাথেও হয়েছে। তো আমি আমার বেবি হওয়ার আগে থেকেই, আমার প্রেগনেন্সি টাইম থেকে আমি ভিডিওটা শুরু করতেছি। তো আমি আমার প্রেগনেন্সি নিয়ে খুবই সচেতন ছিলাম, যার কারণে আমি সবসময় ডক্টরের আন্ডারে থাকতাম এবং সবসময় নিয়মিত চেক আপ করতাম। বেবির সব কিছু ঠিক আছে কিনা, বেবির কোনো প্রবলেম হয়েছে কিনা, এগুলো জানার জন্য আমি খুবই টেনসড থাকতাম। তো সেজন্য সবসময় ডক্টরের চেক আপে থাকতাম। তো আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট সবসময় ভালো থাকতো, ভালো এসেছে সবসময়, কখনো রিপোর্ট খারাপ আসেনি, কখনো কোনো বেবির কোনো প্রবলেম ধরা পড়েনি। আসলে আমার প্রেগনেন্সির জার্নি খুবই সুন্দর ছিল এবং স্মুথ ছিল, যদিও আমি প্রেগনেন্সিতে একটু অসুস্থ ছিলাম। প্রেগনেন্সির লাস্ট মুহূর্তে আমার খুবই ঠান্ডা ছিল, সেটা ছিল গরমের জন্য আসলে আমাদের শরীরে যে ঘাম হয়, ঘাম থেকে আমার এই ঠান্ডাটা লেগেছিল। ঠান্ডা লাগার কারণে আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো তখন আমি সবসময় যে ডক্টর দেখাই ওনার কাছে গিয়েছি, তারপর উনি আমাকে অ্যান্টিবায়োটিক দেয়, তারপরও আমার ভালো হচ্ছিল না। তারপর আমি আবার অন্য ডক্টর দেখাই, উনিও আমাকে অ্যান্টিবায়োটিক দেয় আর অন্যান্য ওষুধ দেয়। কোনো কিছুতেই আমার কাশি এবং ঠান্ডা ভালো হচ্ছিল না। আর আমার বেবিকে পেটে নিয়ে আমার কাশতে তখন খুবই কষ্ট হচ্ছিল। তো ওই মুহূর্ত থেকেই হয়তো বা আমার বেবির প্রবলেমটা শুরু হয়েছিল, যা আমরা বুঝতে পারিনি, হয়তো আলট্রাতেও তা ওঠেনি। তো আমি সবসময়ই হ্যাপি থাকতাম যে আমার বেবি ভালো আছে, তা জানতে পারছি যে আমার বেবি আসলে ভালো আছে, এটাই তো আমার কাছে সব কিছু। আমিও যতই অসুস্থ থাকি, আস্তে আস্তে সময় যায় এবং আমার প্রেগনেন্সির সময়ও ঘনিয়ে আসছে, আমার বেবি দুনিয়াতে আসার সময়টাও ঘনিয়ে আসছে। তো দেখতে দেখতে আমার ডেলিভারির দিন, তো সেই স্পেশাল দিনটা এই যে আজকে আমার বেবি দুনিয়াতে আসলো এবং সবাই খুশি ছিল। আমার ফ্যামিলির, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই খুশি ছিল। আমরা আসলে একটা বেবির জন্য খুবই চাইতাম আমার একটা বেবি আসুক। তো সবাই খুবই খুবই আনন্দিত, খুবই খুশি ছিল। কিন্তু আসলে এই আনন্দের মুহূর্তটা কিছুক্ষণের মধ্যে আসলে একটা অন্ধকারে পরিণত হয়ে যায়। আমি আসলে তখন কিছুই জানতাম না, বুঝতে পারিনি। তো আমি যখন একটু একটু আমার সেন্স আসে, তখন আমি বুঝতে পারছি যে আমার বেবিটা আসলে ভালো নেই, অসুস্থ খুবই। তারপর সাথে সাথেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ঢাকা শিশু হসপিটালে। সেখানে তার এনআইসিউতে রাখার কথা ছিল, কিন্তু এনআইসিউ খালি ছিল না, বিদায় তাকে নর্মাল বেডে আসলে ওইখানে এইচডি বলে একটা ওয়ার্ড থাকে, ওইখানে তাকে নেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট শুরু করা হয়েছিল। সে অক্সিজেন ছাড়া একদমই সার্ভাইভ করতে পারছিল না, তাই সে নীল হয়ে যাচ্ছিল, ও একদম নীল হয়ে যাচ্ছিল, অক্সিজেন ছাড়া 1 মিনিটও থাকতে পারতেছে না। তো খুবই খারাপ অবস্থা ছিল আমার মেয়েটার। এদিকে আমি অন্য আরেকটা হসপিটালে ছিলাম। তো আমার যখন
হসপিটাল থেকে রিলিজ দেয়, আমি সাথে সাথে ওই দিনই আমার বেবির কাছে চলে যাই। আমার মন একদমই টিকতেছিল না আমার বেবিটার জন্য। আমার খুবই খারাপ লাগতেছিল, আমি আমার বেবিটাকে কোলে নিতে পারবো কি না, আমি আমার বেবিটাকে খাওয়াতে পারবো কি না, এইসব ভেবে আমি খুবই আসলে নার্ভাস ছিলাম, ইমোশনাল ছিলাম বলতে গেলে। কি বলবো আসলে, তখন এরকম একটা দিন যাচ্ছিল বলে বোঝানো সম্ভব না। তারপর হসপিটালে আমরা 11 দিন ছিলাম। 11 দিন থাকার পর আমার বেবিটা আসলে সুস্থ হয়। তো সুস্থ হওয়ার পর আমরা বাড়ি চলে আসি, আমাদের রিলিজ দিয়ে দেওয়া হয়। বাড়িতে এসেও আমার বেবিটা আলহামদুলিল্লাহ সুস্থ ছিল। আমার ভাই, আমার মা সবসময় ওকে সূরা পড়ে ফু দিত, সব কিছুই ঠিক ছিল। কিন্তু কিছুদিন না যেতেই আবার আমার বেবিটা অসুস্থ হয়ে যায়। ও আসলে জন্ম থেকেই নিউমোনিয়া নিয়ে আসে পেট থেকেই। ও যখন পেটে ছিল তখন আমার যেই ঠান্ডাটা ছিল সেজন্যই মেবি ওর নিউমোনিয়াটা হয়ে যায়। আর নিউমোনিয়ার সাথে সাথে তার হার্টের ছিদ্রও ছিল। তো সে আসলে খুব বেশি দিন ভালো থাকতে পারেনি। আবার কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে যায়, খুবই অসুস্থ হয়ে যায়, অনেক কাশতে থাকে। তো কাশতে কাশতে ওর খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে যায়। আমরা আসলে বুঝতে পারি নাই। আমরা নর্মাল হসপিটালে একটা নর্মাল ডক্টরের কাছে নিয়ে যাই। তো ডক্টর আসলে ওর কন্ডিশনটা না বুঝেই ওকে কিছু মেডিসিন লিখে দেয়। আসলে ও তো কিছুই খেতে পারতেছে না, ও মেডিসিন খাবে কিভাবে। তো আমরা ওই দিন আবার ইনস্ট্যান্ট হসপিটালে নিয়ে যাই। ওর হসপিটালে আসলে ক্যানোলা করতে করতে আমার মেয়েটার হাত পায়ের অবস্থা একদমই বেহাল দশা ছিল। আমরা আসলে দ্বিতীয়বার ও যখন অসুস্থ হয় তখন আমরা শিশু হসপিটালে সিট পাইনি। তো আমরা একটা একদম কি একটা পরিস্থিতির মধ্যে যে ছিলাম ওই দিন, কি বলবো আসলে, বলে আসলে বোঝানো সম্ভব না। রাত করে আমার মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম ঢাকা। নরসিংদী থেকে ঢাকা যাওয়াটা খুব চারটেখানি কথা না, একটা অসুস্থ বেবিকে নিয়ে। তারপর আমরা আসলে ওই দিন সিট পাইনি। তারপর আবার অন্য হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে আমরা একটা প্রাইভেট হসপিটালে সিট পেয়েছিলাম। ওইখানে আসলে পিআইসিইউতে আমার বেবিকে 7 দিন রাখা হয়। 7 দিন রাখার পর আমরা ওকে নিয়ে আবার শিশু হসপিটালে যাই। ওইখানে ট্রিটমেন্টে ও আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো আসলে ওর ক্যানোলা করতে করতে আর কোনো জায়গা ছিল না। তারপর ওর মাথায় ক্যানোলা করা হয় 3-4 বার। আসলে বাচ্চা মানুষ হাত পা নাড়ানাড়ি করতে করতে ক্যানোলাটা নষ্ট করে ফেলে, তো আর স্যালাইন ঢুকে না, সেজন্য ক্যানোলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমার মেয়েটা এত ছোট্ট বয়সে এতগুলো মেডিসিন নিতেছে, এত চাপ নিতেছে, ও আসলে অক্সিজেন ছাড়াই থাকতে পারে না। আমরা আসলে ওকে নিয়ে খুবই টেনশনে থাকি। এর মধ্যে দিয়েও আমাদের একটু আনন্দ যে আমাদের বাবুটা আসলে সুস্থ হচ্ছে আস্তে আস্তে। তো সবাই আসলে আমার বেবির জন্য অনেক দোয়া করেছে, অনেক মানুষের দোয়া আমার বেবি পেয়েছে, যার কারণে হয়তো আমার মেয়েটা আস্তে আস্তে সুস্থ হয়েছে। তো আমার মেয়েটা আসলে এত ঝড়ঝাপটার মধ্যে দিয়েও যে আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছে, এটাই আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া। আমার আল্লাহর দনটাকে আল্লাহ আমার কাছে, আমার কুলে, আমার বুকে ফিরিয়ে দিয়েছে। আমরা আসলে কি বলে আল্লাহকে আসলে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমাদের নেই, কারণ আল্লাহ আসলে সব পারে। আল্লাহ আমাদের কলিজার ধন, আমার বুকের ধনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। হসপিটাল থেকে আমরা অনেক দিন ছিলাম হসপিটালে। তো রোজার মাস ছিল, আমরা হসপিটাল থেকে এসে রোজার ঈদ পালন করি আমার মেয়ের সাথে, ফার্স্ট ঈদ আমাদের। তো সবাই খুবই খুশি ছিল। আমার মেয়ে তখন সুস্থই ছিল, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। ওর ফার্স্ট ঈদ, রোজার ঈদ, ওর বাবার কোলে ওর কিছু ছবি। ওর আসলে আমাদের তো খুব শখের, মেয়েটা আমাদের খুবই শখের। ওকে নিয়ে আমরা এই যে ফার্স্ট বের হলাম একটু ঘুরতে, আমার বোনের বাড়ি যাচ্ছিলাম আর কি। আমরা আসলে চাই আমার মেয়েটা সবসময় সুস্থ থাকুক,
এটাই চাই শুধু আল্লাহর কাছে, যেন ওর সব সব রোগ বালায় আমাদের মাঝে আমার কাছে দিয়ে দেখ আল্লাহ। তো দ্বিতীয়বার চুল ফালানো হচ্ছে। ওর চুলগুলো মাশাল্লাহ খুবই ঘন ছিল। ওর চুল দেখে আসলে বোঝাই সম্ভব না ও যে 2 মাসের একটা বাচ্চা। তো যখন ওর চুল ফালানো হচ্ছিল তখন ওর 2 মাস ছিল। আমার আপু ওর চুলগুলো ফেলে দিচ্ছিল। মাশাল্লাহ ওর ঘন চুল থাকার কারণে কিছুদিন পরই আবার চুল উঠে যায়। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন সুস্থ আছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। অনেক অনেক দোয়া চাই আমার মেয়েটার জন্য, কারণ আমার মেয়েটা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমার কোলে এসেছে। আর ওর আসলে জন্মের পর থেকেই খুব কষ্ট সহ্য করতে হয়েছে। একটার পর একটা ক্যানোলা করতে হয়েছে, অনেকগুলো রক্ত নিতে হয়েছে আমার মেয়েটার শরীর থেকে। এই ছোট্ট একটা শরীর থেকে এতগুলো রক্ত নিয়েছে। এতগুলো দিন আমার মেয়েটা এত কষ্ট করেছে, সাথে আমিও। কারণ আমি ছিলাম একটা সি সেকশনের রোগী। আমি এই 3 দিনের সেলাই নিয়ে আমার মেয়ের সাথে আমি চলে যাই হসপিটালে। তো যাই হোক, সব কষ্ট ভুলে এখন আমরা খুবই হ্যাপি, কারণ আমাদের মেয়ে সুস্থ। আমাদের কলিজার টুকরা যদি সুস্থ থাকে তাহলে আমরাও হ্যাপি, আমরাও খুশি। তো আমার মেয়ের কিছুদিন আগে 3 মাস পূর্ণ হলো। এই যে আমার সোনা কেক কাটতেছে। ওর বাবা ওকে 3 মান্থের একটা কেক এনে সারপ্রাইজ দিয়েছিল। আমিও আসলে জানতাম না ওর জন্য যে 3 মান্থের কেক আনা হবে। আমার আম্মুটা এই যে দেখেন আমাদের সাথে কেক কাটতেছে। ও দেখতেছে কি সুন্দর করে যে কেক কাটতেছে, মানে ও আসলে ওই দিন কেকের ছুরিটা ছাড়তেছিলই না হাত থেকে। এখন আসলে একটু একটু দুষ্টুমি শিখে গেছে। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থভাবে বেড়ে ওঠে। আর আমার মেয়েটা যেন আর কোনো দিন, আসলে অসুস্থতা তো থাকবেই, কিন্তু বড় ধরনের কোনো অসুস্থতা যেন আমার মেয়ের আর না হয়, সেজন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।